একটা জিনিস আছে যে যে কোনো কন্ট্রাক্ট রিনিউ করার সময় পার্টিকুলার ওই পার্টিটা মানে ফার্স্ট পার্টি না, ফার্স্ট পার্টি মানে সেকেন্ড পার্টি ধরেন বিসিবি, ফার্স্ট পার্টি ধরেন কোচ, তো ওইভাবে ফার্স্ট পার্টি কিন্তু বেনিফিট অফ দ্য ডাউট পায়। এটা কন্ট্রাক্ট রিনিউ করার একটা সিস্টেম। তো ওইখানে আমি বলতে চাই না যে 45% বা 10%, এটা বিসিবি এবং তাদের ব্যাপার, মানে কোচ এবং বিসিবির ব্যাপার। প্রশ্নটা হচ্ছে যে বিসিবি কতটুকু কনভিন্সড তার পারফরমেন্স নিয়ে। আপনি কথা বলে তো লাভ নেই। বিসিবি কতটুকু কনভিন্স? আপনি কি কনভিন্স? আমি সারপ্রাইজড মানে এই জন্য সারপ্রাইজ যে টি-20 নিয়ে দেখেন, আপনি টি-20 নিয়ে টেস্ট ক্রিকেট নিয়ে আমাদের বলার মতো কিছু নাই। এখন যদি আপনি চিন্তা করে থাকেন যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে গিয়েছিলাম, এটা আপনার প্রবলেম, আমার মানে প্লেয়ারদের প্রবলেম না, আমি মনে করি। কারণ টি-20-র আপনি যদি টোটাল ব্যাকগ্রাউন্ড হিসাব করেন, আমরা টি-20-তে এখন ওই দল না। টেস্ট ক্রিকেট উই আর নো ওয়্যার। আমরা একমাত্র ভালো দল ওয়ানডে ক্রিকেটে। আমি এই জন্য খুব বেশি সারপ্রাইজ না ওই জায়গাতে, পারফরমেন্সের জায়গা থেকে। অবশ্যই মনে করি আমাদের 2টা ম্যাচ তো মিনিমাম জেতা উচিত ছিল, হয়তো বা 3টাও হতে পারত। হ্যাঁ, এইখানে আমি অ্যাগ্রি করি। বাট আপনি যদি বিশ্ব চ্যাম্পিয়নের অ্যাগ্রি করেন, মানে আপনি যদি চিন্তা করে থাকেন, সেটা আমি মনে করি ভুল। এখন কোচের যে বিষয়টা আপনি বললেন, সেটা নিয়ে বলছি। আমার প্রথম যদি আপনি বলেন আপনি আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচ হেরেছেন, এখন আপনি এক্সকিউজ দিতে পারেন যে দেখেন আমি নতুন আসছি, কোচ হিসেবে আমার সবাইকে জানতে হবে। আমি আমার লেখা একটা লেখা লিখেছিলাম যে দেখেন, আমি লাস্ট প্রেস কনফারেন্সে বলেছিলাম এই টিমটাকে নিয়ে এখন রেজাল্ট দেওয়ার সময়, এখন আর এক্সপেরিমেন্টের সময় না। কি জন্য? কোচ নতুন হতে পারে কিন্তু খেলোয়াড় নতুন না, এই দেশটা নতুন না। ঠিক আছে, এই দেশের যারা প্লেয়ার ছিল তারা অলরেডি দে হ্যাভ প্লেড কোয়ার্টার ফাইনাল, ওয়ার্ল্ড কাপের, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলেছে। তো দর্শকদের ওই যে এক্সপেকটেশন এখন অনেক উপরে। সো ওই এক্সপেকটেশন অনুযায়ী যদি আপনি চিন্তা করেন, তাহলে এখন এক্সপেরিমেন্টের টাইম না কোনো কোচের। তো আমি আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচ বেনিফিট অফ দ্য ডাউট দিলাম। তারপরে আপনি ওয়েস্ট ইন্ডিজের সি গ্রেড মানে সি ক্যাটাগরির টিম নিয়ে এসে আপনি ইসের টেস্ট ম্যাচ হেরেছেন, যেটা চিটাগং, যেটা আপনি আনবিলিভেবল, বিশ্বাস করেন না, যেখানে আপনি ড্র করলেও আমি মানতাম। আচ্ছা, তারপর ধরে নিলাম যে ঠিক আছে ওটা আছেন আপনি, যে এইখানে আপনি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো সেরা দল জায়গা পাইনি, সেখানে এসে আপনি ওয়েস্ট ইন্ডিজ আমাদের সাথে টেস্ট ম্যাচ জিতে গেছে। তো এরপরে আসলে আলোচনা জিম্বাবুয়েতে যে আপনি টি-20 হেরেছেন, ঠিক আছে। এবার আপনি অন্য সব বুঝলাম, পাকিস্তান স্ট্রং টিম ছিল, ইন্ডিয়া টেস্ট ম্যাচ এগুলো স্ট্রং টিম ছিল, এগুলো আমি আন্ডারস্ট্যান্ড। আপনি কোচের কথা যেটা বললেন যে আপনি সারপ্রাইজ তাকে নতুন 2 বছরের কন্ট্রাক্টটা দেওয়ার, আমরা যেটা জানি যে বিসিবির সামনে এটা কি আপনি মনে করেন যে রেকটিফাই করার সুযোগ আছে? আমরা যতটুকু জানি যে বিসিবি হয়তো বা ভাবছে যে ওয়ার্ল্ড কাপে এরকম পারফরমেন্স হওয়ার পরে যদি নতুন চুক্তির ব্যাপারটা আসতো, সেক্ষেত্রে কিন্তু বোর্ড হয়তো চুক্তিটা এইভাবে দিত না, অফার করতো না। এখন দিতে হলে তাকে 1 বছরের বেতন দিয়ে বা 9 মাসের বেতন দিয়ে যত মাস আগে দিতে পারে, অথবা তাকে অন্য কোনো জায়গায় কাজে লাগানো যায় কিনা, বিসিবি সেটা রেকটিফাই করার সুযোগ আপনার আছে বলে আপনি মনে করেন কিনা বাংলাদেশ ক্রিকেটের বৃহত্তর স্বার্থে? দেখেন, আমি যতটুকু জানতে পেরেছি, আমি পুরো ক্লিয়ার না, যে অনেকটা ক্রিকেট বোর্ডকে ব্ল্যাকমেল করা হয়েছে এইখানে, যে এই 2টা সিরিজ জেতার পরে তাকে বিসিবিকে চাপ দেওয়া হয়েছে, সে অন্য জায়গায় চাকরি পাবে। হ্যাঁ, তো এখনই যা করার করতে হবে। তখন বিসিবি চিন্তা করেছে 2টা সিরিজ জিতেছে, মানুষজন, সাংবাদিক সবাই কিন্তু প্রশ্ন তুলতে পারে যে কেন কোচকে ছেড়ে দেওয়া হলো। সো আমি বারবার বলছি যে সব কিছু বিবেচনায় এনে চিন্তা করতে হবে। তো বিসিবির এখানে আমি দোষ কম দেখছি, যদি তারা এই ট্র্যাপটা করে থাকে, কোচ এবং কোচের এজেন্ট, যে আমার নতুন চাকরি হয়েছে, তোমরা যদি নেক্সট 7 ডেজের ভেতরে যদি না সিদ্ধান্ত দাও আমি চলে যাবো। তো নেক্সট 7 ডেজের ভিতর যদি সে চলে যেত, আমরা কোচ হারাইতাম ওয়ার্ল্ড কাপের আগে। তো এটা কিন্তু তখন আবার ক্রিকেট বোর্ডের সমালোচনা হতো। সো এইখানে আপনি ক্রিকেট বোর্ডকে আমি কোনোভাবেই দোষ দিতে পারছি না, টু বি অনেস্ট। কারণ এখানে ক্রিকেট বোর্ড সঠিক সিদ্ধান্তই নিয়েছে কোচকে রেখে দেওয়ার জন্য। তবে এখন যদি তারা ক্লিয়ার হয় যে না, এনাফ ইজ ইনাফ, তাহলে অবশ্যই আমি মনে করি তার 6 মাসের বেতন থাকুক আর 1 বছরের বেতন থাকুক, ক্রিকেট বোর্ড যদি তাকে নিয়ে স্টিল কনভিন্সড হয়ে থাকে যে না একে দিয়ে হবে, তাহলে গো ফর ইট। এটা আমার কোনো বিষয় না, বা আমি মনে করি না সাংবাদিক বা সাধারণ মানুষ বলতেই পারে। বাট অ্যাজ লং বিসিবি তাদের চিন্তা চেতনা যদি ঠিক জায়গায় থাকে, তো গো ফর ইট। আর যদি মনে করে বিসিবি না, উই আর নট কনভিন্সড, আমাদের যা হয়েছে এনাফ ইজ ইনাফ, তাহলে অবশ্যই এই 6 মাসের বেতন 1 বছরের বেতনকে আমাদের স্যাক্রিফাইস করতে হবে। আমি কখনোই কনভিন্স, আমি ওয়েস্ট ইন্ডিজের সাথে 2টা টেস্ট ম্যাচ হারার পরের থেকেই আমি কনভিন্স না।
হোয়াটসোএভার আমি কনভিন্স না। আমি ওই 2টা টেস্ট ম্যাচ মেনে নিতে পারি না। আমি 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 আমারে যদি আপনি বলেন, তো তখন থেকেই আমি কনভিন্স না। আমি কনভিন্স না ফিল্ডিং কোচিংয়ে। কারণ কি, এখানে ইনসাফ বেইনসাফের একটা বিষয় আছে। এখানে আপনি কোচ থেকে, কোচিং প্যানেল থেকে এমন কেউ নাই যে তাকে সরানো হয়নি ওয়ার্ল্ড কাপের পর থেকে, 2019 ওয়ার্ল্ড কাপে। তাহলে এ কিভাবে থেকে গেল? এ থাকার পরে 2020 এবং 21-এ টোটাল প্রায় 60 থেকে 65টা ক্যাচ ড্রপ হয়েছে, যে ক্যাচ ড্রপের কারণে আমরা অনেক ম্যাচ হেরেছি। তো এরপরে যখন এই কোচের পক্ষে যারা কথা বলছে, আমি জানি না কারা বলতেছে, কিভাবে আছে সে আমি জানি না, তো একে কিভাবে রাখা হলো? আচ্ছা, এইটা আমি একটা প্রশ্ন তুলেছি, আমার প্রশ্ন তুললাম যে আমি বলেছিলাম বিকাম অ্যান রিহ্যাব সেন্টার, আমি এটাই বলেছিলাম। এই জন্য বলেছি, দেখেন এই কোচ যখন সাউথ আফ্রিকায় ছিল, এই বোলিং কোচ থেকে শুরু করে এই প্যানেলটা এরাই কিন্তু এর আশেপাশে থেকেছে এবং তারা এখানে এসে কোচিং করাচ্ছে। এখন কথা হচ্ছে, আপনারা সাউথ আফ্রিকার থেকে 10 জন এনে কোচিং করান, আমার প্রবলেম নাই। আমার প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ যখন রেজাল্ট না পাবে। আমার প্রবলেম হচ্ছে যখন আপনার প্রফেশনালিজম দেখিয়ে আপনার দেশের কোচকে বা দেশের প্লেয়ারকে সরিয়ে দিচ্ছেন, যে 2022-এর ওয়ার্ল্ড কাপ, এই জন্য আমি এই প্লেয়ারকে রাখতে যাচ্ছি না বা ওই কোচকে আমি রাখতে যাচ্ছি না। 2023-এর ওয়ার্ল্ড কাপ আমাদের এখন থেকে প্ল্যান করতে হবে, বাট আপনি প্লেয়ারের ক্ষেত্রে প্ল্যান করছেন, কোচের ক্ষেত্রে প্ল্যান করছেন না। কোচ এসে আপনাকে যাই বলছে আপনি তাই করছেন।